মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা এবং মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ার দাবিতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে এই কর্মসূচির সূচনা হয়। মিছিলে অংশ নেন জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য দত্ত, ব্লক সভাপতি গিরিধারী প্রামাণিক, জপেন দেব শর্মা, জাহাঙ্গীর আলম সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। মিছিল কালিয়াগঞ্জ থানার সামনে পৌঁছালে সেখানে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সামিল হন তারা। মাদক কারবারের বিরুদ্ধে করা পদক্ষেপ এবং যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখার দাবিতে এদিন সরব হন যুব কংগ্রেসের কর্মীরা। তাদের দাবি, মাদক কারবার বন্ধে প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। এরপর সৌম্য দত্তের নেতৃত্বে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল কালিয়াগঞ্জ থানায় গিয়ে 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। এদিন এই বিষয়ে সৌম্য দত্ত কি বলছেন শুনব। আজকে আমরা কালিয়াগঞ্জ যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম যেভাবে কালিয়াগঞ্জে এবং গোটা উত্তর দিনাজপুর জেলাতে যেভাবে ড্রাগসের ব্যবসা রমরমিয়ে চলছে এবং তাতে যুব সমাজ আক্রান্ত এবং যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কালিয়াগঞ্জ থানাতে আমরা টোটাল যুব কংগ্রেসের টিম আজকে এই ডেপুটেশন দিতে এসে বললাম যে কালিয়াগঞ্জের সমস্ত খেলার মাঠগুলোতে খেলাধুলা বন্ধ এবং সেই সব জায়গায় চলছে শুধুমাত্র ড্রাগসের আখড়া, সেগুলোকে বন্ধ করতে হবে এবং যারা নেশাগ্রস্ত তাদেরকে গ্রেপ্তার না করে যারা প্রকৃত ড্রাগসের ব্যবসা করছে এবং ড্রাগস পাচার করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং শুনলে অবাক হবে কালিয়াগঞ্জের মানুষ যে শুধুমাত্র মাঠে নয়, কালিয়াগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এই ড্রাগসের নেশা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জ থানার আইসি অলরেডি বললেন যে তিনি অভিযান শুরু করেছেন, 2-1 জনকে আস্তে আস্তে করে গ্রেপ্তার করছে এবং তিনি বললেন যে আমাকে কিছুদিন সময় দিন, আমি দেখবেন যে গোটা কালিয়াগঞ্জে আমি একটা ড্রাগস মুক্ত পরিবেশ করার ব্যবস্থা করব। এবং আপনারা কালিয়াগঞ্জের মানুষের অনেক পরিবারের ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের বাচ্চা কাচ্চারা যেভাবে ড্রাগসের নেশায় আক্রান্ত হচ্ছে, তাদের পরিবারের বাচ্চাদেরকে মানে প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে হোমে পাঠাতে হচ্ছে এবং সেই পরিবার আর্থিকভাবে অনেক পিছিয়ে পড়ছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা যুব সমাজকে রক্ষা করতে না পারি তাহলে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে হারিয়ে ফেলবো এবং আমাদের ভারতের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা কালিয়াগঞ্জের থানার আইসিকে যেরকম আমরা ডেপুটেশন দিলাম, আমরা কালিয়াগঞ্জের সকল জনগণকে আবেদন জানাই দলমত নির্বিশেষে আসুন, আমরা সবাই মিলে একটা কালিয়াগঞ্জকে ড্রাগস মুক্ত কালিয়াগঞ্জ এবং উজ্জ্বল যুব সমাজের ভবিষ্যৎ হিসাবে গড়ে তুলি। আর একটা কথা আমরা থানাতে বললাম যে যেহেতু কালিয়াগঞ্জের খেলাধুলার মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খেলাধুলার চর্চা শেষ হয়ে যাচ্ছে, তো আগে থানার থেকে একটা খেলাধুলার পরিকল্পনা করা হতো যে থানার 2-3টা টিম থাকতো আর কালিয়াগঞ্জের বিভিন্ন ক্লাবের টিম থাকতো, সেখানে ফুটবল খেলা হোক, সেখানে ক্রিকেট খেলা হোক, নিয়ে একটা সুস্থ পরিবেশ তৈরি করা হতো যুব সমাজকে নিয়ে। তো আমরা আবার আইসিকে প্রস্তাব দিলাম যে এরকম আবার পরিকল্পনা কালিয়াগঞ্জ থানা করতে পারে কিনা এবং তাতে আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে বা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা সমস্ত রকম সহযোগিতা তাদেরকে করতে প্রস্তুত। বলছি যে আজকে আমরা যারা সমবেত হয়েছি আমরা সকলেই কালিয়াগঞ্জের সাধারণ নাগরিক। আমরা গতকাল সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের একজন দরিদ্র লটারি বিক্রেতা, সে রাত্রে পুজোর প্রসাদ খিচুড়ি খাবার পরে রাত্রে থেকে যাদের সাথে কথা বলেছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে ওনাকে আর পাওয়া যাচ্ছে না। পাড়ায় খোঁজাখুঁজি করতে গিয়ে লাস্টে দেখা যায় যে একটা পুকুরের জলে ওনার দেহটা ভাসছে। সেই সময় কালিয়াগঞ্জ থানাতে পাড়ার যারা আছেন ওনার আত্মীয়রা ফোন করেন এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে আমাদের কালিয়াগঞ্জ থানার গ্লোরিয়াস অফিসার, বলবো এই কারণেই কারণ উনি দীর্ঘদিন আমাদের থানাতে ছিলেন, তারপরে আবার সিআইডিতে ওখানে ক্রাইম ব্রাঞ্চের শাখাতেও ডিআইবিতেও উনি গিয়েছিলেন এবং সবথেকে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা আমরা থানাতে এসেই দেখতে পেলাম যে সম্মানীয় আইসি প্রাক্তন এখানকার শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, তিনিও একটা সময় দেখা গিয়েছিলেন যে কোনো একটা পুকুরে মানুষের দেহ ভাসছে বা একটা বিষয়ে উনি নিজের পোশাক খুলে সেখানে লাফ দিয়েছিলেন। আর এই জায়গাটায় একটা সুন্দর আমরা জিনিস দেখলাম, সেই আইসি যে হচ্ছে শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে আছেন সম্মানীয় রামচন্দ্র বাবু এবং গতকাল উনি যে কাজটা করেছেন
পাড়ার কারো কাছ থেকে হয়তো হচ্ছে একটা গামছা পরে সেই গভীর জল, যেখানে পাড়ার মানুষরা নামতে সাহস পাচ্ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রদ্ধেয় স্যার নেমে সেই বডিটা রিকভারি করে পোস্টমর্টম করতে পাঠান। আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষ হিসাবে পুলিশের এই কাজে অনেক রকমের সমালোচনা আমরা করি, এটা ঠিক হয়নি, ওটা ভালো হয়নি, কিন্তু ভালোটাকেও ভালো বলতে হবে। তাই আজকের এই দিনে আমরা শ্রদ্ধেয় স্যারকে সাধারণ নাগরিক হিসাবে একটু সম্মান দিতে চাই। আমরা আশা করব উনি আমাদের এই সামান্য সম্মানে সম্মানিত হয়ে আগামী দিনে আরো ভালো কাজ করবে, কিন্তু নিজের জীবনকে একদম বিপন্ন করে না, নিজেকে বাঁচিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন। তবে মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে যুব কংগ্রেস। যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। তো দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, সিএনএফ, মোবাইল নম্বর 9733155674। অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪ আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।